জনাব তারেক রহমান বলেছেন প্রত্যেকটি লোককে রিকগনাইজ করে তাদের নামে স্কুল হোক, কলেজ হোক, রাস্তা হোক, একটা মাদ্রাসা হোক, তাদের নামে এগুলি করে তাদেরকে চিরস্মরণীয় করে রাখা হবে। আমরা এখন পর্যন্ত আমার জানা মতে এই যে 20-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে লোকজন, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের মধ্যে প্রায় 10,000-এর বেশি, 15,000-এর মতো প্রায় তাদের কাছে পৌঁছতে পেরেছে এই বিএনপি পরিবার। এই 64 জেলার মধ্যে প্রায় 40টি জেলায় এখন পর্যন্ত তারা ভিজিট করেছে। এই যে মানবিক যে ব্যাপার, এই মানবিক ব্যাপারগুলি আমরা যাতে ধরে রাখতে পারি, এই বাংলাদেশ যাতে একটা মানবিক বাংলাদেশে রূপান্তরিত হয় জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং এই বিএনপি পরিবারের কার্যক্রমের মাধ্যমে, সেটা হবে আজকের আমাদের অঙ্গীকার। আমাদের যে আজকে আহত নিহত যারা পরিবার রয়েছে, যারা বিশেষ করে আহত দুই ছেলে বক্তব্য দিলেন, কি মর্মান্তিক ব্যাপার। আমরা অবশ্য ওই সময়টায় 18 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত জেলে ছিলাম, দেখতে পারিনি। আর ভাই তো আমাদের প্রধান অতিথি ছিলেন, তো গুম হয়ে এই আমরা যে এসে তারপরে যে একটা নিঃশ্বাস ফেলতে পারলাম জেল থেকে বেরিয়ে, উনি ইন্ডিয়া থেকে এসে, এই যে আমরা বিএনপি পরিবারের কার্যক্রমগুলি দেখে যে উনি সন্তুষ্ট হলেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক পাওয়া। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান, তিনি সর্বদা রোমনের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের যেখানে যেখানে, আমাদের আহ্বায়ক যেখানে যেখানে যখন খবর পান যে ওই জায়গাটা ওই লোকটার কিন্তু খোঁজ খবর নেওয়া হয়নি, এই অন্তর্বর্তীকালীন সরকার কেন কার খোঁজ খবর নেয়নি, নিয়েছে শুধু এনসিপি যে লিস্টটা দিয়েছে লিস্ট অনুযায়ী। আর সারা বাংলাদেশে কে কোথায় কি অবস্থায় আছে, প্রত্যেকটি উপজেলায় আমাদের এই সংগ্রাম সংগঠিত হয়েছে। সারা বাংলাদেশ 17 বছরের আন্দোলনের মাধ্যমে জুলাইয়ের সৃষ্টি, এবং সেই জুলাইয়ে পতন, আগস্টে পতন হয়েছে জুলাই আন্দোলনে, সেটা বিএনপি এবং তার সমর্থকদের দ্বারা প্ররোচিত হয়ে, এবং তারা যে সবাই নেমে না আসতো, আজকে ছাত্র দল, যুব দল, সাধারণ মানুষ এবং প্রত্যেকটি আমাদের সমর্থক যারা এক ঝাঁকে নেমে এসেছিল, সেই আমিন বাজার, উত্তরা, আপনার শনির আখড়া, এই যে একযোগে এসে তাকে পতন করা, এটার দায়ভার মনে হয় যে একমাত্র একটি ছোট্ট দলের, কিন্তু তা নয়। আমরা সেটাও বলতে চাই না, আমরা মানবিক একটা সংগঠন, এই সংগঠন নিয়ে মানবিকভাবে থাকতে চাই। এবং এই মানবিক কারণে জনাব তারেক রহমান ডিক্লেয়ার করেছেন যারা যারা আহত হয়েছে, নিহত হয়েছে, যাদের পরিবারের অসহায় পরিবার, এমনকি যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাদেরকে চিকিৎসার সুবিধা সহ সকল প্রকার, আমরা যদি আমরা যদি এই আগামী দিনে নির্বাচিত হয়ে দেশ শাসনের বা দেশ পরিচালনের ভার পাই, তাহলে জনাব তারেক রহমান বলেছেন প্রত্যেকটি লোককে রিকগনাইজ করে তাদের নামে স্কুল হোক, কলেজ হোক, রাস্তা হোক, একটা মাদ্রাসা হোক, তাদের নামে এগুলি করে তাদেরকে চিরস্মরণীয় করে রাখা হবে। এবং এই চিরস্মরণীয় করে রাখার মাধ্যমে যাতে আমাদের এই মানবিক যে বিকাশ, এটা যাতে প্রকাশ পায় এই বিএনপি পরিবারের মাধ্যমে। এবং আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই বিএনপি পরিবারের যে কার্যক্রমগুলি তুলে ধরবেন, যাতে করে আমাদের দেখে একে অপরের সঙ্গে মিল রেখে এবং অন্যান্য লোকরাও যাতে মানবিক হয় এবং একে অপরের পাশে দাঁড়ায়, এইভাবে সমস্ত বাংলাদেশ যাতে মানবিক বাংলাদেশের রূপ নেয়, যেটা জনাব তারেক রহমানের ইচ্ছা, এই ইচ্ছা প্রকাশ ঘটুক।